রাধে রাধে। আজ আমি বলবো ধীবরের কাষ্ঠ নৌকা সোনা যে কারণে। ধীবরের কাষ্ঠ নৌকা সোনা যেই কারণ, হইল্লা মানবী হয় আমার চরণে। লোক মুখে ধীবর সে শুনিল শ্রবণে, বিশ্বামিত্র শনে যায় মিথিলা নগরে। উপনীত হইলাম ফাল্গু নদীর তীরে, ধীবর নদীর তীরে নৌকা লইয়েছিল। ধীবর আমাকে দেখে ভয় যে পাইল, আমাকে মনুষ্য জ্ঞান করিয়া ধীবর নৌকা লয়ে পালাইল সবয় অন্তর। বিশ্বামিত্র মনে বলে, শুনরে ধীবর, পার করে দাও যাব মিথিলা নগর। ধীবর বলেন, মুনি তোমাকে প্রণাম, কেমন করিব পার তব সঙ্গে রাম। তোমার রামের গুণ শুনেছি শ্রবণে, অহিল্যা পাষাণ মানব হইল চরণে। আমার এ তরি লেগে রামে সে পায়, কাষ্ঠের তরণে যদি মানব দেহ পায়। যদি তরি মানব হয়ে চলে যায়, কোথা পাবো তরি মম, কি হবে উপায়? কি হবে উপায় মম বলো দেখি মুনি, পার করিতে কোথায় পাইব তরণী? বিশ্বামিত্র মনে বলে, কোথাও না শুনি, পায়েতে মনুষ্য হয় কাষ্ঠের তরণী। আমি হই মুনি, ইনি মানব রাঘব, এর পায়ে কেন হবে তরণী মানব? ধীবর বলেন, আমি শুনেছি শ্রবণে, পাষাণ অহিল্যা হইল মানব চরণে। ধীবরের পত্নী হাসি কহেন তখন, অঞ্জলে রামের পদ করিয়া বন্ধন। রাখিব রামের পাদ ও পদ্ম দুটি ধরে, রাখিতে না দিব আমি নৌকার উপরে। শুনিয়া ধীবর ইহা নৌকায় তুলিল, ধীবর গৃহিণী মম চরণ ধরিল। রাখিতে না দিল পদ নৌকার উপর, তরি আরোহণ কইনু সঙ্গে মুনিবর। মনে মনে ভাবিলাম তখন অন্তরে, সঙ্গেতে কিছুই নাই, কি দিব ধীবরে? পরিশ্রম করি পার কইল কর্ণধার, বিনা বেতনেতে নদী হতে নাই পার। বেতন কারণে তার পুরাতে বাসনা, কাষ্ঠের তরণে আমি করিলাম সোনা। আমার ধীবর যদি চিনিতে পারিত, ভক্তি থাকিলে সেদিন কৃতার্থ হইত। পাছে তরি মানব হয় ভয় সে করিল, আমি কি যে পদার্থ কিছুই না বুঝিল। যদপি ভাবিত আমি দেব শিব মাধব, মনুষ্যর পদে কি হয় পাষাণ মানব। অবশ্য হবেন ইনি শ্রীরাম রাঘব, মনুষ্য করিতে না রে পাষাণ মানব। এ তত্ত্ব জ্ঞান যদি ধীবরের হইত, ভক্তি থাকিলে মুক্তি ধীবর যে পাইত। সামান্য বিষয়ে সে ধীবরের বাসনা, এই হেতু করিলাম কাষ্ঠতরি সোনা। ভেক ও ধীবর হয় উভয়েই সমান, মুক্তি হারাইল বিনা ভক্তির কারণ। মুনি বলে, নিপমুনি করিলে শ্রবণ, কষ্ট পান দৈব কি অভক্তির কারণ। নিপমুনি বলে, মুনি করিনু শ্রবণ, পূর্বে যা সন্দেহ ছিল তা হইল ভঞ্জন। তদন্তে কি হইল কহ মুনিবর, দৈবকীর প্রসব করে কারার ভিতর। কারাগারের মধ্যে ছিল দ্বারিকা দ্বারে, কৃষ্ণ লয়ে বসুদেব গেল কি প্রকারে। তাহার বৃত্তান্ত কথা কহ মুনিবর, কৃষ্ণকে রাখিতে গেল গোকুল নগর। গোকুলতে যশোমতী প্রসবেন ঘরে, কন্যা প্রসবিয়াছিল হরিশ অন্তরে। যশোদা যে কন্যা লয়ে ছিলেন শয়নে, কৃষ্ণ লয়ে বসুদেব গেলেন কেমনে। যশোদার কোলে কৃষ্ণ করায় শয়ন, কন্যা লয়ে বসুদেব করিল গমন। এ বড় আশ্চর্য কথা সন্দেহ হয় মনে, সেখানেতে বসুদেব গেলেন কেমনে। দ্বারী প্রহরী ছিল নন্দের দ্বারে দ্বারে, বসুদেব কৃষ্ণ লয়ে গেল কি প্রকারে। যশোদার কৃষ্ণ দিয়ে কন্যা যে আনিল, কেউ কহ শুনি মুনি, রানী কিছু না জানিল। মুনি বলে, নিপমুনি করহ শ্রবণ, দ্বারী ও প্রহরী না জানিল যে কারণ। মায়া নিদ্রা সকলেই চক্ষে দিল হরি, নিদ্রিত হলেন যত দ্বারী ও প্রহরী। যশোদার চক্ষে ঘোর নিদ্রা দিয়া হরি, যশোমতীর চেতন হরি নিল হরি। নিদ্রা চেতন হয়ে যশোদা রহিল, কৃষ্ণ দিয়ে কন্যা লয়ে তখনই আইল। নিশির মধ্যে বসুদেব আইল কারায়, প্রভাতে লইয়া কন্যা কংসেরে দেখায়। শত্রুভাব সেই কন্যা কংস সে বধিল, শূন্যে উঠি সেই কন্যা কহিতে লাগিল, বিনা দোষে কংস তুমি আমায় বধিলে, তোমায় যে বধিবে সে বাড়িছে গোকুলে। এতে আকাশবাণী কংস শুনিল, কারা হইতে দৈবকীর মুক্তি নাহি কইল। দ্বিগুণ প্রাণের ভয় কংসের হইল, ভাবেন গোকুলের শত্রু বাড়িতে লাগিল। অপরে অনেক কথা না যায় বর্ণন, তদন্তে শুনো শ্রীকৃষ্ণের বিবরণ। রাধে রাধে।